আচ্ছা, টুলসটা কি সবার হাতে আছে? জি ভাইয়া। এই যে টুলসটা দেখো 2 নাম্বার লেখা আছে না, এই এক্সাম্পল ডিজাইন। জি আঙ্কেল। হ্যাঁ, এখানে হচ্ছে ওই তোমার দেখো 2 এর এতে লেখা আছে এ কিটে ব্যাক টু লোগো ডিজাইন। এখানে তোমার দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। হ্যাঁ, তোমার প্রথমে কি করতে বলছে? দেখো 1 নাম্বার এটা আমরা বুঝতে পারছি, 2 নাম্বারটা হচ্ছে লোগো ডিজাইন ফোল্ডার এন্ড কিপ অল ইউর ফাইলস ইনসাইড দ্য জব টু ফোল্ডার, মানে আমাদের কি করতে হবে, জব টু ফোল্ডারে এটা সেভ করতে হবে। হ্যাঁ, আর 3 নাম্বারটা লেখা আছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন উইথ দ্য আউটপুট ডেফিনেশন উইথ ওয়াইড 3000 পিক্সেল, হাইট 3000 পিক্সেল। এটার মানে এটা বুঝতে পারছো কি? না আঙ্কেল, একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, একটু বিষয়টা হচ্ছে তো অনেকে জয়েন করতেছে না, কি যে সমস্যা পরে তো বুঝবে না। মানে মানে কি কি অবস্থা? নাই মানিক মনে হয় হ্যাঁ ভাই আছে। ফাইন জয়েন করে নাকি প্রতি একটা দিনে তোরে পাই না। দেখি আর কি হয়। আর কে কে জয়েন করে নাই? নন্দিনী নাই, অনেকে নাই। দীপা, মারিয়া, কেউ জান করে না। মারিয়া মুক্তি একটা ছিল না, একটা খান ছাড়া, খান তো আছে মনে হয়, খান কে আছে? না এখানে নাই। মারিয়া খানও নাই। আচ্ছা, এই যে আশা আসছে, আশার মেয়ে নেই। মারিয়া 2টার একটা দেখতেছিল মনে হয়। মারিয়া খান আসছে। এই খান সাহেব এত লেট কেন? 4 মিনিট লেট, বুঝছো? খান সাহেব হ্যাঁ আঙ্কেল, 4 মিনিট লেট করছো। তোমাকে এত মেসেজ দেওয়ার পরও 4 মিনিট লেট, কারণ কি? আমি ওই যে একটু ওই রুমে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আগে বলে দিছি 8:30 ক্লাস। যাই হোক, দেখো বিষয়টা হচ্ছে টুলসটা হাতে নাও। 3 নম্বরে দেওয়া লেখা আছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন উইথ আর্টবোর্ড ডেমনস্ট্রেশন ওয়াইড 2000 পিক্সেল ইনটু 2000 পিক্সেল। এর মানেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় একটা আর্টবোর্ড নিব। হচ্ছে আমরা যেভাবে আজকে কাজটা করছি যদি এইভাবে করি তাহলে আমাদের কিছু ত্রুটি থাকবে, হবে না। এখন একদম একুরেট কাজটা কিভাবে করতে এটা আমি দেখাচ্ছি। এখন প্রথম অবস্থায় আমরা এটা আমি করেছি, এটা এইভাবে থাক। এটা আমরা নতুন একটা ফাইল নিব, ফাইল থেকে নিউ। দেখো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ আঙ্কেল, দেখা হ্যাঁ যাচ্ছে। ভাই স্ক্যান স্ক্রিন দেখতে পারলে হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমরা ফাইল থেকে নিউ নিব। নিউতে আসার পরে এখানে উপর দিয়ে একটু খেয়াল করো, লেখা আছে কি রিসেন্ট Yes. সেভ মোবাইল ওয়েব প্রিন্ট। এখানে আমাদের বলছে কি বলছে, প্রিন্ট সেকশন থেকে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এই প্রিন্ট সেকশনে আসতে হবে। কিন্তু কোন একটা ডকুমেন্ট নেওয়ার আগে আমাকে প্রিন্ট সেকশনে আসতে হবে, এখানে কিন্তু বলে দিছে। প্রিন্ট সেকশনে আসার পরে তোমার এখানে দেওয়া লেখা আছে যে প্রেসেড ডিটেলস। এখানে আনটাইটেল টু লেখা আছে, তাই না? এখানে আমাদের একটা নাম দিতে হবে, এটাকে এই একটা ডকুমেন্টের নাম দিতে হবে। যেমন আমরা দেখলাম এটা কি ব্যাকডোর লগো। এখানে আর কেউ আসছে মনে হয়, দেখি আরেকজন আসছে, মারিয়া আক্তার আসছে। আচ্ছা, এখন এখানে আসার পরে যে এখানে যে প্রেসেড ডিটেলস, ডিটেলস মধ্যে আমরা একটা নাম দিব। যেমন আমরা লিখলাম কি ব্যাকডোর লগো বা লগো লিখলাম, বা ব্যাকডোর লগো, যখন একটা নাম দিবা ব্যাকডোর লগো। ব্যাকডোর লগোটা কেন বললো বলো তো? আমরা ইলাস্ট্রেটরে যা কিছু করি সবগুলা কি ভেক্টর ডিজাইন, তাই না? ইলাস্ট্রেটরে আমরা যা করি, মানে তোমার এআই দিয়ে আমরা যা করতেছি সবকিছু হচ্ছে ভেক্টর। এখন এই ভেক্টর করা তোমার বলছে কি আমাকে একটা ভেক্টর লগো ডিজাইন করতে বলছে। তাহলে আমরা এখানে দিলাম ভেক্টর লগো। তারপরে কি বলছে, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, মানে ওয়াইড নিতে বলছে 2000, হাইট নিতে বলছে কি 2000। সেই ক্ষেত্রে পয়েন্ট আমরা চেঞ্জ করে আমরা পিক্সেলে চলে যাব।
পিক্সেলে আসার পরে এখানে কি দিতে হবে আমাকে 2000 দিতে হবে, আর এখানে হাইটও কি দিতে হবে 2000। মানে এটা ফলো করে, হ্যাঁ ভাই। হ্যাঁ কোনো কিছু মিস্টেক হলে দৈর্ঘ্য আর একবার বারবার সুযোগ পাওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ? ভাই। এখন আমরা 2000 কে মারিয়া। মারিয়া, মারিয়া একটার মনে হয়, তাহলে সবাই সবাই যদি দেখতে পায়, তুমি যদি না পাও তাহলে কি করতে হবে তোমাকে এই যে এখন আবার। এখন এখন দেখা যাইতেছে। আচ্ছা তাহলে আমি আবার ওপেন করলাম, তাহলে দেখতে হবে, এবার দেখতে পাচ্ছ? জি। আচ্ছা এখানে তাহলে আমাকে পিক্সেল দেওয়ার পরে 2000/2000 দিতে হবে। দেওয়ার পরে অন্য কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নাই, যে ব্লেডের ব্যবহার আমরা পরে দেখাবো, আইডি কার্ড যখন করবো তখন অন্য কিছু করার দরকার নাই। কালার মোড যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড, এখানে আমরা সিএমওয়াই এটাই রাখবো, সবকিছু এটাই থাকবে। তারপরে আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করবো। দেখো অন্য কোনো কিছু আর বলে নাই। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে একটা আর্টবোর্ড চলে আসবে, একটা আর্টবোর্ড চলে আসছে। কি দেখতে পাচ্ছ? কথা বলতে হবে তো। জি। আচ্ছা আচ্ছা, একটু মাঝে মাঝে সাউন্ড দিতে হবে। হ্যাঁ, এখন 4 নাম্বার কি বলছে, একজনে পড়ে শোনাও তো, খান সাহেব বলো। টুলসের 4 নাম্বারে কি বলছে, ক্রিয়েট লগো ডিজাইন। আমাদের হাতে কিন্তু সময় কম, অলরেডি কিন্তু 9 মিনিট চলে গেছে, একটু খেয়াল করতে হবে, আমাদের আজকে অনেকগুলো ক্লাস করতে হবে। 4 নাম্বার লেখছে ক্রিয়েট এ লগো ডিজাইন আর্ট ওয়ার্ক ইউজিং পেন টুল অর নেসেসারি টুলস। এর মানে কি, তোমাকে একটি লগো ডিজাইন করতে হবে পেন টুল ইউজ করে, এবং এর সাথে আরো প্রয়োজনীয় কিছু টুলস ইউজ করে, তাই না? আর 5 নাম্বার দেখো বলছে কি, অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস। কালার কোড দুইটা, এখানে দুইটা কালার কোড দেওয়া আছে। Requirements color code 09 মানে এখানে যে দুইটা ক্লায়েন্ট যে দুইটা কালার চয়েস করে দিচ্ছে, এইটা দিয়ে আমাদের করতে হবে। হ্যাঁ, আর 6 নম্বর লেখা আছে কি, ইউজ ফন্ট নেম অ্যাডভার্টাইজার্স গোথিক ডাউনলোড ফ্রম ইন্টারনেট। যদি এই ফন্টটা তোমার এখানে না থাকে, তাহলে আমাকে কি করতে হবে, নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। এখন আমরা আগে লেখাটা করব, আগে ডিজাইনটা করবো, তারপরে লেখাটা দেখবো। তারপর আছে কি 7 নম্বরে, কি ইউর লোগো ইনসাইড দ্য ওয়াইড। keep your logo 8 keep your আমরা হবে প্রথমে মনে নিয়ে হয়। নিলাম, তাই না? ওটা ঠিক কি আছে। বলি? 8 নাম্বার বলছি কি, দেখো এক্সপোর্ট এন্ড সেভ এজ এ কপি দ্য লোগো ডিজাইন ইন পিএনজি এসভিজি এন্ড প্রিন্ট এডি ইপিএস ফরম্যাট। মানে এখানে তোমাকে PNG 3টা ফাইল ফরম্যাটে আমাকে সেভ করতে হবে। কি কি ফাইল ফরম্যাটে, মানে সবার শেষে যখন কাজ করবো, কাজ শেষে তোমাকে এটা পিএনজি সেভ করতে হবে, এসভিজি মোডে সেভ করতে হবে, এমনকি প্রিন্ট এডি ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। 9 নম্বরে প্রেজেন্টেশন দ্য লোগো ডিজাইন উইথ মোকআপ দ্যাট দ্য লুক লাইক রিয়েল লাইফ। এর অর্থ হচ্ছে লগো ডিজাইনটা শেষ করে আমাকে একটা মানে মোকআপ করতে হবে। মোকআপটা হচ্ছে মানে একদম যেন রিয়েল লাইফের মতো দেখা যায়, এরকম ভাবে তোমাকে এটা শো করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় পেজে দেওয়া আছে নমুনাটা, এরপরে পেজে দেওয়া একটা স্যাম্পল দেওয়া আছে, একটু সুন্দরভাবে যাতে দেখা যায় লোগোটা। সেকেন্ড পেজে দেখছো, পরে পেজে দেখা যায় কি, কথা বলো সবাই। জি। হ্যাঁ হ্যাঁ মানে এটা রিয়েল লাইফের মতো, মানে বাস্তবে যেরকম আমরা দেখতে পাই, হাতের মধ্যে কোনো কাট টাট নিয়ে ওইরকম যেন দেখা যায়, এটাকে বলা হয় মোকআপ, মানে মোকআপ প্রেজেন্টেশন। হ্যাঁ, তোমাকে শো করে দেখাইতে হবে। আর 10 নম্বরে এক্সপোর্ট এন্ড সেভ এস মোকআপ জেপিজি এন্ড প্রিন্ট রেডি পিডিএফ ফরম্যাট। সর্বশেষ তোমাকে এটা মোকআপটা কি করতে হবে, জেপিজি মোডে সেভ করতে হবে, এমনকি প্রিন্ট রেডি পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে। এই প্রত্যেকটা কাজ আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে, তাহলে কি হবে, আমাদের জব টুটা সাকসেসফুল হবে। এবার আমরা শুরু করব। দেখো আমরা আজকে যেভাবে দেখাইছি ওইটা আমরা প্রাথমিকভাবে দেখাইছি, কিন্তু এখন আমরা A to Z দেখবো। প্রথমত আমরা কি নিব, এখনো কে কে জয়েন করে নাই, কিন্তু বিষয় এখনো অনেকে আমাদের তাহলে কি এখন থেকে শুরু হইতাছে আঙ্কেল? হ্যাঁ, ক্লাস শুরু হচ্ছে কেবল। কি কই এখন শুরু হইতাছে? এতক্ষণ আমাদের বেসিক নলেজ নিয়ে আলোচনা করলাম স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এখন আমাদের ক্লাসটা শুরু হবে। এখন আমাদের একজন শুধু নাই মনে হয়, যে টিম লিডার আমাদের ম্যাডাম নাই। হ্যাঁ, আচ্ছা, না থাকলে কিছু করার নাই। এখন
দেখো আমরা প্রথম অবস্থায় কি করছিলাম, একটা ইলিপস টুলটা নিব, তাই না? আমরা এখানে একটা ইলিপস টুলটা নিলাম, বাস বিষয়টা নাই। তার আগে শোনো, আমাদের যেহেতু টুলসের মধ্যে দুইটা কালার কোড দেওয়া আছে না, এই কালারটা এখানে রেডি করে নেওয়ার জন্য আমরা আমরা একটা রেক্টেঙ্গেল নিব, দুইটা রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা একটা কালার কোডটা দিতেছি। এই কালারে আমরা আইসা পরে আই ড্রপার দিয়ে করে দেন। এই যে আইড্রপার না, এই যে এখানে কালারের উপরে আমি ডাবল ক্লিক করছি, যেখানে দেখো কালো মাউসটা যেখানে একটা কালার না, এখানে দুইটা ক্লিক করছি, দুইটা ক্লিক করার পরে এই অপশনটা আসে তোমার যে কালার পিকার। এখানে আসার পরে এই যে অপশনটা দেখতেছো, এখানে কি লিখতে হবে, কোড লিখতে হবে। কালার কোডটা কি দেওয়া আছে, 09093E4141। এটা দিয়ে ওকে করলে পরে আমাদের এখানে একটা কালার চলে আসলো, দেখো আসছে। তাহলে আমাদের এটা আমরা কপি করব, কপি করে নিয়ে আরেকটা কালার, এখানে আমরা ওইখানে ডাবল ক্লিক করে এখানে কালার কোডটা লিখবো, C1272D। এবার আমরা ওকে করব, তাহলে এটার একটা কালার চলে আসলো। মানে এই দুইটা কালার আমাদের কি বলছে, টুলসের মধ্যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্ট আমাদের কি করছে বলে দিছে, হ্যাঁ এই দুইটা কালার দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এই দুইটা কালার আমরা সাইডে রেখে দিলাম। এরপরে আমরা এই লগো ডিজাইনটা আমরা শুরু করে দিব। লগো ডিজাইনটা আমরা শুরু করব, কিভাবে শুরু করি, আমরা একটু নড়াচড়া করলাম। দেখো এবার আমরা পেন টুল, আমাকে কিন্তু 3 নাম্বারের মধ্যে লিখে দিছিল না, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কিন্তু বলে দিছে আমাকে পেন টুলটা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পরে দেখো আমরা পেন টুলটা নিলাম। এটা আমরা আজকে অনেকে প্র্যাকটিস করছি, একদম সহজ মনে হয়েছে, পারবা। কিন্তু তারপরে হ্যাঁ হ্যাঁ, এটা পারি মোটামুটি। পারবা, কিন্তু এখানে একটা কাজ আছে বুঝছো, ওই কাজটা দেখাই নাই। দেখো কি পারো না, সেটা হচ্ছে আমি এখন বলে দেবো কোনটা পারো না। এখানে যে কাজটা করছো হয়েছে, বাট কিছুটা বাকি আছে। এখানে ক্লিক করলাম আমি, এখানে আমরা ক্লিক করে দেখো আমরা সুন্দরভাবে এটা তৈরি করলাম, তাই না? আমাদের কিন্তু হয়ে গেছে, তাই না? এখানে কি করতে হবে, একটা উপরে একটা কি দিতে হবে, একটা বলের মতো দিতে হবে। তাহলে আরেকটা ইলিস্ট্রুটা নিয়ে এখানে আমাকে একটা তৈরি করতে হবে, এরকম একটা কিছু। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে রাখতে হবে, রাখলাম। এরপরে আমাদের আরেকটা দিতে হবে কি, স্টার দিতে হবে। স্টারটাও সবার কাছে সহজ হয়েছে। এই যে অনেকের স্টার যে চিকন টিকন হয়, যেটা কন্ট্রোল দেয়, যে এই অবস্থায়, মানে এই অবস্থায় বুঝছো, তোমরা আগে ছেড়ে দিবা না, কন্ট্রোল চাপ দিয়ে কি করা যায়, যে মোটা চিকন বা বিভিন্ন স্টার করা যায়। কিন্তু এখান থেকে তুমি যেরকম নমুনা আছে এরকম ভাবে একটা দিয়ে আমরা তৈরি করব। কারণ এটা আমরা দিলাম, এটা নিয়ে আমরা এখানে বসাইলাম। আচ্ছা, এটা একটু ভিতরে দিয়ে করি, যেহেতু করতেছি একটু ভালো করে করি, একটু হয়। এখন এটার মধ্যে একটু করি, একটু ছোট করে নিলাম, এখানে আমরা রাখলাম। এখন আমাকে কি করতে হবে, কালার গুলা দিতে হবে, কালার। এখন কালার যেহেতু বলছি এখানে দুইটা কালার, যদি আমরা এটাকে এই কালারটা দিই তাহলে আই ড্রপার দেয়। এখন আমরা আই ড্রপার টুলটা ইউজ করে এই কালার দিয়ে দেবো, হয়ে গেল, বাস। তারপরে আমরা এটা আর এটা এক কালার, তাহলে এই দুইটা যদি আমরা ইউজ করি, তাহলে এটা আমরা আই ড্রপার দিয়ে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে লাইন কালারটা কি করতে হবে, আমাকে সাদা করতে হবে। সাদা করে স্ট্রোক, আমি তো প্রথমে তাই বললাম আগে যে আই ড্রপার হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিবেন, আপনি বললেন আই ড্রপার না। আই ড্রপারটা পারবো না, আই ড্রপারটা তো সহজ হয়। এখানে কালার করে নিলাম আগে, এখান থেকে শুধু আই ড্রপারটা ক্লিক করলে কালার হয়ে যায়। এবারে আমাদের স্ট্রোকটা কোথায় আছে, যদি এখানে না থাকে, এই যে এখানে আছে, একটু বাড়াই নিতে হবে। যেমন আমরা 3 পেটি দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা ওই যে যে কালার করলে হলো, মূলত একটা কালার করতে হবে। হ্যাঁ, কালার করলে পরে হলো, কালার করলে। তাহলে আমাদের কি মনে হচ্ছে, কি বাহ্যিক চোখের কাজটা শেষ, তাই মনে হচ্ছে না? গ্রুপ করা লাগবে। না, গ্রুপ তো পরে আসতেছি, কিন্তু এখন কি মনে হচ্ছে না কাজটা শেষ? হ্যাঁ, মনে মানে হচ্ছে। হ্যাঁ ভাই, ওই যে প্যাথ ফাইন্ডার যদি বলা থাকে তাহলে ওরাই করতো। প্যাথ ফাইন্ডারটা তোমাদের অ্যাসেসর বলবে, হ্যাঁ, টুলস এর মধ্যে দেওয়া থাকবে না, কিন্তু অ্যাসেসর তোমার এই প্যান টুলটা মাইনে নিবে না। তখন উনি অ্যাসেসর স্যার বলবে
যে অবশ্যই এটাকে প্যাথ ফাইন্ডার টুলস ইউজ করতে হবে। এন্ড যদি এই কথা বলে তখন আমাদের কিভাবে কাজ করতে হবে এটা আমি সেভ করে নিই একটা জায়গায়, আমি আগে একটা জায়গায় সেভ করে নিই। আচ্ছা আঙ্কিত হ্যাঁ স্টারটা লাল কালার দেন, ওটা ভালো দেখা গেছে না ওই কালার। আচ্ছা লাল কালার দিতেছি, সমস্যা নাই, ব্যাক টু লোগো নামে সেভ করলাম এটা। আচ্ছা স্টারটা যদি আমি লাল কালার দিতে বললাম, ধন্যবাদ তোমাকে বলার জন্য। আমরা যে আইডিয়া বাদ দিয়ে লাল কালার দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা মানলাম। এবার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাসোসিয়েটর বলবে কি যে শুধু পেন টুলটা এটা ইউজ করা যাবে না। শুধু পেন টুলের সাথে কি বলছিল, নেসেসারি টুলস ইউজ করতে বলছিল। একটা কথা লেখা আছে না, নেসেসারি টুলস অর নেসেসারি টুলস, হ্যাঁ এরকম কিন্তু বলা আছে। এখন নেসেসারি টুলস বলতে উনি তখন তোমাদের অ্যাসোসিয়েটর বলবে এটাকে কি করতে হবে, এমন ভাবে কাজ করতে হবে যেন মানে এই যে কালারটা দেখতেছো এখানে লাল কালারটা, হ্যাঁ এখন তোমার ওই বলবে অ্যাসোসিয়েটর বলবে এই কালারটাই আর্টবোর্ডের কালারটা থাকতে হবে, মানে এখানে কোনো কালার থাকা যাবে না, হ্যাঁ এরকম কিছু বলবে। মানে এই যে লাল কালারটা দিচ্ছ, এই লাল কালারটা মূলত আমাদের আর্টবোর্ডের কালার থাকতে হবে। মানে আর্টবোর্ডের কালার যদি এরকম হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, এই ধরো যে এটা আমি আর্টবোর্ডের কালার নিলাম, হ্যাঁ এটা আমি এখন পিছনে দিতে হবে কি দেখ, কন্ট্রোল শিফট থাকবে, পিছনে দিলাম, হ্যাঁ পিছনে দিলাম। তাহলে এই কালারটা আমরা যদি মনে করো যে এখানে কোনো কালার থাকা যাবে না, কিন্তু এখানে কি দেখাচ্ছে, কালার দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে না, তখন আমাদের মূলত কাজ করতে হবে। এটা আমি কেটে দিলাম আবার বোঝানোর জন্য। দেখো এখন এই জিনিসটা আর এই বলের মধ্যে যেটা দেয়, এই দুইটাকে কি করবো আমরা, গ্রুপ করবো। অনলি এই দুইটা, অন্য অন্য কোনোটা না। কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করবো। একটু বোঝার চেষ্টা করে সবাই মনোযোগ সহকারে। গ্রুপ করার পরে দেখো এটা টানলে এদিকে গ্রুপ হয়েছে না, একটু কথা বলতে হবে, কাউকে একটু সাউন্ড দিতে হবে, না বোঝা যাবে না কিন্তু। দেখো এটাকে আমরা কি করবো, যদি এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করতে চাই কি করতে হয় আমাদের, স্কেল টুল থেকে কপি করা যায়। এই আমরা কপি টুল থেকে 100% আমরা একটু কপি করব। কপি করার পরে এই অবস্থায় কন্ট্রোল টু চাপবো, কন্ট্রোল টু চাপবো, ছেড়ে দিব। তারপরে এখন যেটা আছে এটা দিয়ে প্লাস এই বৃত্তটা দিয়ে সবগুলো ধরবো। ধরার পরে আমাদের এই দেখো একটা প্যাথ ফাইন্ডার টুল আছে, এই যে প্যাথ ফাইন্ডার টুলটা যে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক এই করলে অপশনটা কই থেকে আসে? প্যাথ ফাইন্ডার, প্যাথ ফাইন্ডার হচ্ছে তোমার উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার এখানে পাবা, প্যাথ ফাইন্ডার পাবা, বুঝছো? কি চাপলে বলে যে প্যাথ ফাইন্ডার ক্লিক করলে যে অপশন চলে আসবে প্যাথ ফাইন্ডার। প্যাথ ফাইন্ডার থেকে দ্বিতীয় অপশনটা এখানে ক্লিক করতে হবে, দ্বিতীয় অপশনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার কি হলো, তোমার এই দেখো তোমার এটা আলাদা হয়ে গেছে। দেখো এই জিনিসটা, এটা মানে ওই বৃত্তের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের পেন টুলের প্রয়োজন হচ্ছে না, বুঝতে পারছো কি? জি। তাহলে আবার আন্ডু করি, আন্ডু করে এখানে নিয়ে আসলাম। এখন এটা ওটা তো কালারটা আগে আমরা পেন টুল দিয়ে করতে দেখে হইছে, পেন টুল দিয়ে পেন না টুলটা করলে পরে এটা হবো। হ্যাঁ হ্যাঁ বল। পেন টুল দিয়ে আমরা কইরা নিছি না ওইটা। হ্যাঁ প্যান টুলটা করে নিছি, করে নিতে হবে সবাইকে। প্যান টুলটা করার পরে যদি প্যাথ ফাইন্ডার ইউজ না করো তাহলে তো নিচে পরে বর্ডার ওটা কাটবে না। দেখো এই যে এটা কিন্তু নিচে বৃত্তটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে, খেয়াল করো নাই? আর যদি ওইভাবে রেখে দাও তাহলে তার ওইটা এটা চেঞ্জ হবে না। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে এই যে যেটা আমাদের আমরা একটা আনলক করে মানে একটা আনলক করব, আনলক কন্ট্রোল অল টু চাপ আনলক করব, যেটা আমরা এখানে লক করে রেখেছিলাম এটাকে যদি এখন যদি ডিলিট করে দেই তাহলে দেখো এইভাবে দেখাবো, কিন্তু উপরে মাথাটা দেখা যাচ্ছে না। এর জন্য কি করতে হবে, আনডু করি আবার। আনডু করার আবার এটা ফিল কালারটা আমরা রাখবো না, ফিল কালারটা না দিয়ে শুধু আমরা লাইন কালারটা রাখবো। দেখো শুধু আমরা লাইনটা শুধু রাখলাম, ফিল কালারটা নাই। হ্যাঁ লাইন কালারটা সাদা দেখে বোঝা যাচ্ছে না। এবার এইটার কালারটা মূলত তোমার ওই যে এই কালারটা দিতে হবে যেটা আগে দেওয়া ছিল, কেননা এই কালারটা আমাদের আর্টবোর্ডের কালার। এই যে পিছনে যে সাদাটা আছে না, তোমাদের অ্যাসেসর বলবে যে পিছনে আর্টবোর্ডের কালার চেঞ্জ করেন। এই আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করার অপশনটা আমরা পরে দেখাবো। এখন বিকল্প ভাবে এই যে আমরা যে অপশনটা দিতেছি একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে এই যেভাবে আমরা টান দেবো, কথার কথা আমরা এরকম আমরা টান দিলাম,
সেটা ছোট করে বুঝাই, এখানে শুধু একটু বেশি বড় না করে, মানে কি হচ্ছে। আর এটাকে যদি আমরা নিচে দিই, হ্যাঁ আমি কিছু বললাম, মানে ওই যে স্ক্রিনে ছিল তারপর আনাইছে বললাম আর কি। ঠিক আছে। স্ক্রিন চলে গেছে। চলে গেছিল আবার আসছে। আচ্ছা আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে তাহলে দেখো, যে এই যে এটা আমরা নিলাম, এটা নিয়ে যদি আমরা এটা নিচে দিই কন্ট্রোল শিফট থাকবে চাপ দিয়া, কালার তো লাল হবে মনে হয়। হ্যাঁ লাল কালার দিতে হবে, আমরা যেখান থেকে এটা দিন লাল কালার দিব, তারপরে এটাকে নিচে দিব কন্ট্রোল শিফট এটাকে নিচে দিব, নিচে দিলে পরে অটোমেটিক কি আমার ওটা ফুটে উঠতেছে না। জি। বুঝতে পারছো কি, তার মানে অ্যাসেসর বলবে তোমার যে এখানে কোনো আলাদা মানে প্যান্টেলের কোনো কাজ থাকা যাবে না, মানে প্যান্টেল এখানে এখানে কালার দিতে হবে না, মানে ওনার কথা হলো, শুধু অ্যাসেসরের কথা হলো শুধু আর্ট মানে করতে এইখানে হবে, আর কালার কিছু দেওয়া দেওয়া যাবে না। যাবে না কালার। হ্যাঁ মানে তোমার হচ্ছে এইখানে মাঝখানে কালার দেওয়া যাবে না, এটা থাকবে তোমার আর্টবোর্ডের কালার, আর্টবোর্ডের কালার যেটা দিবা ওইটাই তোমার, যেমন সাপোজ আমরা এটা চেঞ্জ করে দেই, বুঝছো, তাহলে দেখো ওই কালারটা হয়ে যাবে। অর্থাৎ মানে পিছনের এইটা পুরাটাই প্যাথফাইন্ডার করতে হবে যাতে মানে তোমার ব্যাকগ্রাউন্ডে আর্টবোর্ডে যে কালার থাকে ওইটা যেন শো করে। তাহলে বিষয়টা ক্লিয়ার? জি। কথা মানে ক্লিয়ার। কে কে বোঝো না আবার বলো, সমস্যা নাই। এটা হচ্ছে এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, পরীক্ষার ফলে কিন্তু এমন হতে পারে যে এই প্রশ্নটাই আসছে। জি এটা মানে আমি শোনো, এটা হচ্ছে তোমাদের এই যে আমি যে পিছনে যে কালারটা চেঞ্জ করলাম না, মানে আমরা এটা দিয়েও করবো না, আমরা এই পুরা সাদা যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করার অপশন আমি পরবর্তী ক্লাসে দেখাবো। হ্যাঁ এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, আচ্ছা। এটা এক এক পার্সন এক এক জায়গা থাকে, কিন্তু আমি তোমাকে বুঝাইলাম যে যখন এটা কালারটা এরকম হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি নিচের ওইটা শো করবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে এখন আমাদের ফিরে যেতে হবে আগের অবস্থায়। এই যে এখানে যেটা আমরা লাইট ফিল কালারটা বাদ দিয়ে দিছি, মানে ওইটা বোঝানোর জন্য এতক্ষণ করলাম, এখন আমরা মুক আপ করার জন্য আমাকে এখানে আবার এই টুলটা এই কালারটাই দিতে হবে, আর এখানে আমাদের সাদা কালার দিতে হবে মুক আপ করার জন্য। আর এটা স্ট্রোক থেকে আমাকে বাড়াই দিলাম, আবার 4 পিটি দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এখানে আমাদের কি করতে বলছে দেখো, নিচে একটা লেখা আছে তোমার ইমপাওয়ার স্কিলস ট্রান্সফর্ম লাইভস, এই লেখাটা এখানে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, টাইপ টুলটা নিব, ফন্ট সাইজটা হচ্ছে 12 আছে, তো একটু বড় করে নিই, ফন্ট সাইজ দিয়ে নিলাম। তাহলে ইমপাওয়ার স্কিলস ইন্টার সাব দিয়ে ট্রান্স আঙ্কেল লেখা from, কেমনে বড় ছোট করলেন, বড় করলেন কেমনে? ফ্রন্ট সাইজ আছে। আচ্ছা এখন এই যে এটা লেখাটা যখন যদি আরো বড় করতে চাই, এটা ধরবা লেখাটা ধরে এইভাবে টান দিলে পরে বড় হবে, অথবা এই যে এখানে তোমার ফন্ট সাইজ দেওয়া আছে, এই যে দেখো ফন্ট সাইজ থেকে যত বড় দিবা তত, বা যত ছোট দিবা তত এরকমই হবে। হ্যাঁ ধর আমরা এটা নিলাম, নেওয়ার পরে এই ফন্টটা কি ফন্ট দিতে বলছে, যে ফন্টটা আমাদের উল্লেখ করে দিছে অ্যাডভার্টাইজার্স গথিক, এটা আছে এখানে, দেখতে হবে আছে কিনা। আচ্ছা আচ্ছা করছিলাম আমি। আচ্ছা আমারটাই দেখতেছি না। হ্যাঁ এটা যদি ফন্ট ডাউনলোড করতে হয় নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ নেট থেকে যদি বলছে ডাউনলোড করতে বলছে তোমাদের, হ্যাঁ যেমন এখানে আচ্ছা নেট থেকে যখন ডাউনলোড করবা তো নেটে ঢুকবা, ঢোকার পরে তোমরা স্ক্রিন দেখা যায়,
হ্যাঁ এই যে ফন্টে ক্লিক করে দেখো কিভাবে ডাউনলোড করতে হয়, বুঝতেছো কি? পরে শুধু এখানে দুইটা ক্লিক করবা, ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল, এবার আমরা ওখানে যাই দেখি, এটা সিলেক্ট করলাম, এখানে অ্যাডবার এই যে দেখো চলে আসছে। আসছে, এবার কি এরকম দেখা যাচ্ছে? হুবহু মিল আসছে কি? কথা বলো না কেন? জি। জি আঙ্কেল। আচ্ছা, তাহলে আর কি কেউ বোঝার কিছু বাকি কয় না, কে রাখবো? খালি জি আচ্ছা uncle, খালি আমি আর মারিয়াই কইতাছি, আর তো কেউ কিছু কই নে। করে সবাই তোরা বসে কইস না বসে, কে? আমার মনে হয় কেউ কেউ খাওয়া দাওয়া করতেছে আর ক্লাস দেখতেছে, মনে হয় খাওয়া ক্ষুধা লাগছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি কি এটাকে কিন্তু কি করতে হবে, এই যেটা আবার সেন্টার করতে হবে। সেন্টার করবো কিভাবে? অ্যালাইন থেকে বা এখান থেকে। শিফট দিয়ে চাপ দিলে তো সেন্টার হয়। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। যে আমাদের টিম লিডারকে পাওয়া গেল এতক্ষণে, আসছে। ম্যাডাম কি খুব বেশি কষ্টে আছেন? আমি কথা বলতে পারতেছি না, হা করতে পারতেছি না। বুঝতে পারছি, বুঝতে পারছি বস, আপনি একটু সমস্যা নেই, আপনি চুপচাপ শুধু দেখেন বস। হ্যাঁ, এই তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এখন কিন্তু তোমাদের টিম লিডার আমাদের বস চলে আসছে, বুঝছো? একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমাদের প্রথম পর্ব কি শেষ? দ্বিতীয় পর্বটা দেখো, পেজ উল্টাও সবাই, যার যার হাত থেকে টুলস নিয়ে এই পেজটা উল্টাও। উল্টানোর পরে এবার কি দেওয়া আছে, কি করতে হবে এটাকে? কথা বলো, মুখ আপ করতে হবে না? মুশকিল তো, কথা না বললে কিছু বলার চেষ্টা করতেছে, তাই না? এখন মুখ আপ করার জন্য আমরা যদি মনে করো যে এখান থেকে না, হ্যাঁ, আমরা যদি বলি যে নিচে করব, নিচেও করতে পারি, অথবা যদি বলো যে আরেকটা ডকুমেন্ট নিয়ে নিবা, সেম অনুরূপ ভাবে পাশে নিবা, ওইখানেও করতে পারো, যেখান থেকে করে সমস্যা নেই। সাপোজ ধরো যে আমরা আরেকটা ডকুমেন্ট নিলাম, নতুন একটা ডকুমেন্ট নিলাম, সেম অনুরূপ ভাবে 2000 পিক্সেল দিয়ে নিব। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের এটা আছে, এটা কিন্তু সেভ দিতে হবে। হ্যাঁ, সেভ করতে হবে। এবার আমরা আরেকটা নিচে, এটা মোকআপ করার জন্য, সাধারণত কি করতে হবে আমাকে, যেরকম ভাবে একটা দেখো, এরকম ভাবে একটা কিছু টান দিতে হবে। এই যে একটু খেয়াল করো, একটা অ্যাশ কালার, এটা কি করতে হবে, একটা অ্যাশ কালার, যেমন এরকম একটা অ্যাশ জাতীয় কালার নিতে হবে। নেওয়ার পরে এখন আমাদের এই পাশ থেকে এই লোগোটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই লোগোটাকে আমরা কি করব, পুরাটাকে মিলে গ্রুপ করব। এই যে মারিয়া গ্রুপের কথা যে বললাম, নিচের লেখা সহ, বুঝছো? মারিয়া মুফতি নাকি মারিয়া আক্তার, দেখো গ্রুপ করতে হবে। হ্যাঁ, লেখা সহ গ্রুপ করতে হবে, মানে পুরাটা মিলে হচ্ছে আমাদের এই লগোটা। তাহলে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে দেখো এবার আমরা এখানে এসে পেস্ট করব। এই পুরাটা সিলেক্ট করলাম, পরে আমরা গ্রুপ করব, যে গ্রুপ, আনগ্রুপ করার পর আবার আমরা গ্রুপ করি, গ্রুপ। এবার আমরা কপি করি, এখানে এসে আমরা পেস্ট করব। আসছে, হ্যাঁ, পেস্ট করছে, আসছে। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, এটাকে একটু ছোট করতে হবে।
স্যাম্পল স্যাম্পল অ্যাজ পার স্যাম্পল একটা কথা থাকে না টুলসের মধ্যে, স্যাম্পল অনুযায়ী আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে এরকম। আমরা যখন পুরো হার্ডবোর্ডটা লাল কালার নিব তারপরে কপি করলে তো আর ওটা লাল আসবে না, ওটা তো তখন সাদা থাকবে। আর্টবোর্ডটা তোমার এখানে এখানে থাকবে, আর দ্বিতীয়বার যখন মুখ আপ করবা, মুখ আপ করার জন্য তুমি আলাদা একটা আর্টবোর্ড নিবা, এখানে তোমার সাদা কালার নিবা বা যে কোনো কালার নিলে তুমি মূলত আমাদের এই যে মুখ আপটা করার জন্য এই যে যেটা নিলাম না, এরকম একটা অ্যাশ কালার আগে নিতে হবে। নেওয়ার পরে এটা একটা চোখের আইডিয়া, এটা কোনো মাপ নাই, এটা তোমরা মানে সাদা পুরাটা সাদা নিয়ে এখানে আমরা ক্লিক করে পুরাটা সাদা নিতে হবে। এটা সাদা নিয়ে আমাদের একটা করতে হবে, আর সাথে লাইন কালারটা কালো থাকবে, স্ট্রোকটা আমরা 2-3 পিটি করে দিতে পারি। করার পরে এখন এই দুইটা ধরে নিচে নামাই দিয়ে এই যে লগোর উপর তুললাম, তোলার পরে দেখো এই লগোটা কি করছে, একটু ছোট করছে, একটু ছোট করে একটু সেন্টারের দিকে এখানে রাখছে। রাখার পরে সেম কাজটাই এই কাজটা আবার কপি করবা, কন্ট্রোল চাপ দাও, নিচে নিয়ে আসবা। কপি করার পরে এবার এই যে রেক্টেঙ্গেলটা এটাকে আমরা ছোট করবো, স্যাম্পলের মতো অ্যাজ পার স্যাম্পলের মতো এটাকে আমরা ছোট করবো। ছোট করার পরে দেখো কি বলছে, এইটাকে এবার একটু আলাদা করছে, এই লেখাটাকে এক পাশে দিছে, লেখাটা এখানে রাখলাম, আর এটাকে এর জন্য কি করতে হবে, আমাকে আনডু করতে হবে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এটা আর এটা মিলে না, তাহলে আমরা নিচে গুলা লক করে দিই, আগে লক কন্ট্রোল চাপ লক করে দিলাম, এটা আমরা লক করে দেই, কন্ট্রোল চাপ দিয়ে এটাও লক করে দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে, যেগুলো দরকার নাই তারপর আমাদের এইগুলা ধরে কন্ট্রোল, এবার শুধু এইটাকে আমরা এই পাশে রাখবো, রেখে একটু ছোট বড় করবো, আমরা ছোট বড় করতে হবে। কিন্তু করার পরে একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় দেখবা যে এইটা এখানে মোটা হয়ে যায়, বুঝছো, এই লাইনটা মোটা হয়ে যায়, কারণ একটু কমাই দিতে হবে, এটা তো ছোট হচ্ছে পুরাটা মিলে, টু পিটি করে দিলাম, তাহলে দেখো দেখতে ভালো লাগবে। এটা করার পরে এবার এই লেখাটা পাশে একটু বড় করবা টান দিয়ে, এটা কোনো নির্দিষ্ট মাপ দেওয়া নাই, পাশে দিবা, দেওয়ার পরে দেবে আমাদের মোটামুটি কি আমাদের এই সাইজের হয়ে গেছে। হওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, তোমাদের যে মুখ আপ করছে এখানে একটা ড্রপ শেডো আছে না, ছায়ার মতো আছে না, ড্রপ শেডো বুঝো নাই, এই যে রেক্ট্যাঙ্গেল গুলা যেটা আছে এর নিচে একটা ছায়ার মতো আছে না, নিচের দিকে একটা ছায়া পড়ছে না মনে হচ্ছে, এই ছায়াটা দেওয়ার জন্য এই দুইটা কারো প্রশ্ন আছে? আরেকটা স্লাইড নেওয়ার পরে দুইটা রেক্ট্যাঙ্গেলের নেওয়ার পরে এটা কপি করছে শুধু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে তোমার ইফেক্টে চলে যাবা, ইফেক্ট থেকে দেওয়া লেখা আছে তোমার কোথায় আছে, ড্রপ শ্যাডো, স্টাইলিজের মধ্যে দেওয়া লেখা আছে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করবা। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এবার দেখো একটা শ্যাডো চলে আসছে, জি। তাহলে এবার কি রিয়েল লাইফের মতো মনে হচ্ছে? জি জি মনে হইতেছে এখন। তাহলে কি আমাদের ক্লাসে কি কিছুটা বাকি ছিল? এইটা বাকি ছিল, লোগোটা তো করে শিখাইছিলেনই। শিখাইছিলাম, কিন্তু প্যাথফাইন্ডার টুলস ইউজ করতে হবে, এটা কিন্তু শেখানো হয়েছিল না। আজকে কিন্তু আমরা প্যাথফাইন্ডার টুলসটা দেখাই দিলাম, মানে পরীক্ষার হলে মাস্ট বি কি করতে হবে, প্যাথফাইন্ডার টুলস ইউজ করতে হবে। কিন্তু আর স্লাইডের কালার বলতে এখানে কোনটা বলতেছো? ওই যে এর আগে যেটা করলাম স্লাইডের কালারটা দেখা দিবেন বলছিলেন। ওই যে আর্টবোর্ডের কালার, স্লাইড না আর্টবোর্ড, পিছনে যে আর্টবোর্ড এটা, জি না এটা দেখাবো পরে, দেখাবো পরবর্তী ক্লাসে দেখাবো, মানে সাদাটা অটোমেটিক চেঞ্জ করা যাবে, আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যাবে। কিন্তু এখানে কিন্তু যে আমরা যেটা করলাম প্যাথফাইন্ডার টুলটা কি করছি, এই যে তোমার হচ্ছে এটা আবার আনগ্রুপ করি, দেখো প্যাথফাইন্ডার যদি ইউজ না করি তাহলে কিন্তু এই যে এটা এইভাবে দেখা যাবে না, বুঝো নাই? এখানে কিন্তু তোমার ওই বৃত্তটাকে কি হয়েছে, মানে কাটা হয়েছে কিন্তু পুরো বৃত্তটাকে। আর যদি শুধু পেন টুল ইউজ করি তাহলে কিন্তু ওই বৃত্তটাকে বৃত্তের মতোই থাকে, ওটা কিন্তু কাটা হয় না, বুঝতে পারছো কি? জি তাহলে কারো কোনো প্রশ্ন আছে? না পারবা তাহলে? কালকে কি প্র্যাকটিক্যালি করতে, কালকে তো না, কালকে পরে প্র্যাকটিস করতে পারবা? পারবো। আচ্ছা,
এখন কালকে কি বন্ধ? কালকে আমি থাকবো না, যদি তোমরা আসো শুধু প্র্যাকটিস করবা এসে। মানে এই ক্লাসটা রেকর্ডিং থাকতেছে, আমি রেকর্ডিং দিয়ে দিব ক্লাস শেষে। যদি তোমরা কেউ আসো কোনো সমস্যা নাই, এসে শুধু কি করবা, প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিস করবো না। আর যদি বলো যে না কালকে যদি না আসো কোনো সমস্যা নাই, একদিন পরে আসলে আমি কালকে পরের দিন থেকে আমি আর মানিক থাকবো, কালকে আমিও থাকবো না, মানিকও পরশু থাকবো দিন না। কি পরীক্ষা? না না না, পরীক্ষা না, এটা তোমাদের আর কোনো পরীক্ষা নাই। নেক্সট উইক একটা পরীক্ষা হতে পারে, বা বৃহস্পতিবার একটা পরীক্ষা নিতে পারি। আমরা এখন টানা ক্লাস করাবো। হ্যাঁ, আমরা যে কয়টা পরীক্ষার হলে আসার মতো শুধু আমরা practice- কালকে কলেজে যাবো না তো? কালকে যদি practice আসো করতে তাহলে পারবো। এসে practice। হ্যাঁ কালকে কলেজে যাবো না। ভাই আমরা কালকে practice- তুমি কি আবার খোলা থাকবো? কালকে 2টার দিকে যাবো নি, শুধু প্র্যাকটিস করে আসবো নি। হ্যাঁ হ্যাঁ, যারা আসতে পারো তারা এসে প্র্যাকটিস করবা। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আবার খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে, ইয়ে থাকবে, ফাইন থাকবে। ও তাহলে আসো মারিয়াম, আচ্ছা। আগে যাই কালকে যে যে আসতে পারো এসে কয়টায়? প্র্যাকটিস, সমস্যা নাই। 12টায় 12টা 11টা আগে যাই। আগে আসলেও সমস্যা নাই। আমি তো হ্যাঁ, 12টার কালকে দিকে যাবো, যাবো, কারণ 12টার দিকে একটু কাজ আছে কালকে আমার, কলেজে নাই। 1টা বা 2টার দিকে যাওয়া লাগবে। একটা এক্সামই নয়। সকালে আসলে বেশি ভালো হতো, তাহলে একটু বেশিক্ষণ প্র্যাকটিস করা যেত। সকালে কিন্তু অনেক সিট ফাঁকা থাকে, সকালে সিট কম, দেড়টা আসতে পারো, যদি কেউ আসতে পারো সমস্যা নেই। 10টায়। দেড়টায় যাবো নি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যার যখন সুবিধা হয় তখন এসে প্র্যাকটিস করবা সহজ কথা। হ্যাঁ, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। কালকে আবার রাত্রে কিন্তু আবার ক্লাস আবার হবে। জানি হ্যাঁ, বন্ধ করে ফেল না। না, খোলা থাকবে, কিন্তু কালকে রাত্রেও কিন্তু অনলাইন ক্লাস হবে। কালকে আমরা নতুন ক্লাস শুরু করবো, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, আগামী কালকে আমরা নতুন আরেকটা সফটওয়্যার, মানে 2টা ক্লাস পাশাপাশি চলতে থাকবে আমাদের। হ্যাঁ, আমাদের এই দেখো এই নিচের দিকে ওই যে মোকাবের নিচে আরেকটা জব 3 লেখা আছে না, ট্যাক্স 1 জব 3, তো নিচে একটা মেয়ের ছবি দেওয়া আছে, উড়ন্ত চুল বাতাসে উঠতেছে, এরকম কিছু। এগুলা হ্যাঁ আমাকে, ভাই। এগুলা কিভাবে করতে হয়, আর নিচে দেখো একটা এডি ব্যানার লেখা আছে, এগুলা কিভাবে করতে হয় এটা আমরা শিখবো। হ্যাঁ, এটা আগামী কালকে থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে। আমাদের রেগুলার, মানে আমরা ফিজিক্যাল ক্লাসও করবো, প্লাস হচ্ছে অনলাইন ক্লাসও করবো। অনলাইন ক্লাসগুলো আমরা ফিজিক্যালি ক্লাস এসে আগে মিলাবো, আর নতুন কিছু আমরা দেখে নেব। এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমরা সবাই একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যাব। হ্যাঁ, তাহলে আজকে আমরা আজকের মতো এখানে শেষ করি নাকি? কালকে হ্যাঁ, ক্লাসটা আচ্ছা। দিয়ে দিন আবার, আপনি যে বলছিলেন রিকোয়েস্ট না পাঠাইলে আবার হয় না, আপনি এমনি একটু পাঠাই দিন কষ্ট করে। তোমাদের সবাইকে বলছি, গ্রুপে কিন্তু সবার ইমেলটা, আমার ইমেলে সবাইকে মেসেজ দিতে বলছি, কেউ কিন্তু এখনো দেন না। পাঠাইছি এটা তো, আমি দিলে দেখুন নাই, আমি তো পাঠাইলাম। তুমি পাঠাইছো? যে কে কে পাঠাইছে আমি একটু দেখে নিয়ে, সবাই এখানে থাকতেই দেখি। দাঁড়াও দেখি কার কারটা আসছে, কারণ হচ্ছে মেল আসলে সুবিধা হয়, এটা তোমার সেভ পাঠাইতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ও মোটামুটি মারিয়া আক্তার এটা পাইছি, মারিয়া আক্তার সিন করলাম, মারিয়া আক্তার। তারপরে আছে আয়শাটা পাইছি, তারপরে আইরিন একটা পাইলাম। আইরিন আক্তার 2বার পাঠাইছো তাই না? 2বার পাঠাই নাকি একজনে 2টা ইমেল ইউজ করো? জাকিয়া সুলতান এটা পাইছি, তপু খন্দকার এটা পাইলাম। আর তো কেউ দেয় নাই, এই কয়জন দিছে মাত্র। এখানে আশা পাইছি, আইরিন আক্তার পাইছি, জাকিয়া, তপু, মাত্র 4টা আসছে। ও মারিয়া আক্তার 5টা আসছে। আচ্ছা, যে যে দেওয়া নাই সবাই দিয়ে রাখো, আমি তোমাদের সবাইকে মানে একবারে পারমিশন সহ দিয়ে দিতেছি, ক্লাস রেকর্ডিংটা পুরাটাই দিয়ে দিতেছি, তাতে তোমাদের সুবিধা হয়।